মিরাবা 5 মিলিগ্রাম ট্যাবলেট। এর উপাদান হচ্ছে মিরোগাবালিন বেসিলেট। প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড। পার ইউনিট 20 টাকা। মিরাবা সাধারণত ব্যবহার করা হয় পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন, ডায়াবেটিস, পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন, পোস্ট হারপেটিক নিউরালজিয়া, এই সকল সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। মাত্রা ও সেবন বিধি: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় 5 মিলিগ্রাম দিনে 2 বার, অন্তত 1 সপ্তাহর ব্যবধানে 5 মিলিগ্রাম করে পর্যাপ্ত পরিমাণে মাত্রা বাড়ানো যেতে পারে 15 মিলিগ্রাম পর্যন্ত। 15 মিলিগ্রাম দিনে 2 বার। বয়স্ক এবং উপসর্গের ওপর ভিত্তি করে দৈনিক যথাযথ মাত্রা সমন্বয়ে রাখা যেতে পারে। 10 মিলিগ্রাম থেকে 15 মিলিগ্রাম পর্যন্ত দিনে 2 বার খাওয়া যেতে পারে। তবে একেবারে 10 মিলিগ্রাম 15 মিলিগ্রামের ট্যাবলেট খাওয়া যাবে না। প্রথমে 5 গ্রাম, তারপরে 1 সপ্তাহ পরে 10 গ্রাম, তারপরে আরও 1 সপ্তাহ পরে 15 গ্রাম, এইভাবে মাত্রা বাড়ানো লাগবে। শিশু ও কিশোরদের ক্ষেত্রে এই ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা এখনও নির্ধারণ করা যায়নি, তাই শিশু কিশোরদের ক্ষেত্রে এই ঔষধ ব্যবহারের কোনো নিয়ম নেই। ঔষধটি অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা উচিত নয়। যাদের যকৃতের সমস্যা আছে, হালকা থেকে মাঝারি যকৃতের বিকলতা সম্পূর্ণ রোগীদের ক্ষেত্রে এই ঔষধ 15 মিলিগ্রাম মাত্রায় ডোজ উল্লেখযোগ্য প্রতিক্রিয়া করে না। গুরুতর যকৃতের সমস্যা সম্পূর্ণ রোগীদের ক্ষেত্রে এই ঔষধ ব্যবহার করা যাবে কিনা তার তথ্য এখনও পাওয়া যায়নি। কিডনির বিকলতা: যাদের হালকা কিডনির সমস্যা আছে তারা এই ঔষধ দিনে 5 মিলিগ্রাম দিনে 2 বার খেতে পারবেন। তবে ধীরে ধীরে 1 সপ্তাহের ব্যবধানে ডোজ বেড়ে 5 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত হয়। মাঝারি কিডনির সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে প্রাথমিক ডোজ হচ্ছে 2.5 মিলিগ্রাম দিনে 2 বার করে শুরু করে। পরে 1 সপ্তাহ ব্যবধানে 2.5 মিলিগ্রাম থেকে বেড়ে 7.5 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। যাদের গুরুতর কিডনির সমস্যা আছে তাদের প্রাথমিক ডোজ হচ্ছে 2.5 মিলিগ্রাম দিনে 1 বার থেকে শুরু হয়। ধীরে ধীরে 1 সপ্তাহের ব্যবধানে ডোজ 2.5 মিলিগ্রাম করে বেড়ে দিনে 1 বারের জায়গায় 7.5 মিলিগ্রাম পর্যন্ত করা যায়। যেহেতু এই ঔষধের অনেকগুলো নিয়ম রয়েছে যকৃত রোগী এবং কিডনি রোগীদের ক্ষেত্রে, তাই এই ঔষধ খাওয়ার পূর্বে ভালো করে নির্দেশনা দেখে তারপরে আপনারা ঔষধটা সেবন করবেন, আর ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই সেবন করবেন না। ঔষধের মিথস্ক্রিয়ায়: সিমেটিডিন বা প্রোবেনিসিডের সাথে মিরোগাবালিন একত্রে গ্রহণ করলে মিরাবা প্লাজমা ঘনত্ব বাড়াতে পারে। গুরুত্বপূর্ণভাবে লোরাজেপামের সাথে মিরোগাবালিন ব্যবহার করলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর ডিপ্রেসিভ প্রভাব পড়তে পারে। খাবার ও অন্যান্য কিছুর সাথে মিরোগাবালিন শোষণের ওপর খাবারের কোনো ক্লিনিক্যাল প্রভাব নেই। মিরাবা দ্বারা চিকিৎসা চলাকালীন সময় অ্যালকোহল এড়িয়ে চলা উচিত, কেননা চলাচল ও ঘুমের ওপর অ্যালকোহলের প্রভাবকে মিরাবা ত্বরান্বিত করে। যাদের মিরোগাবালিনের ওপর অতি সংবেদনশীলতা আছে তাদের এই ঔষধ এড়িয়ে চলা উচিত। মূত্রনালীর সমস্যা যাদের আছে তাদেরও এই ঔষধ এড়িয়ে চলা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, অ্যাডেমা, ওজন বেড়ে যাওয়া। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথায় বল না পাওয়া, অচেতন হয়ে যাওয়া, ক্ষুধামন্দা হওয়া, বমি ভাব বা বমি হওয়া, জন্ডিস। এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা করতে হবে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই ঔষধ সেবনের নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই কোনো গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মহিলা যদি এই ঔষধ খেতে চান, অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই খাবেন না। সতর্কতা: এই ঔষধ সেবনের পরে মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব ও অজ্ঞান হবার মতো সম্ভাবনা থাকে। তাই ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশ বা গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। এই ঔষধ সেবনের ফলে ওজন বেড়ে যেতে পারে এবং এই ঔষধ সেবনের ফলে চোখে ঝাপসা দেখার সম্ভাবনাও রয়েছে। ঔষধটি সবসময় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুকনো ও আর্দ্র স্থানে সংরক্ষণ করুন। আলো থেকে দূরে রাখুন। সকল ধরনের ঔষধ বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। এই ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করুন যে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সে আপনার বন্ধু কিংবা পরিবারের কেউ হতে পারে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। যে কোনো ঔষধ সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। তাহলে এরকম তথ্যবহুল অনেক ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আর যারা পূর্বেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।